গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ আমার ছেলে কত খেলা নিয়ে খেলা করছে। আর আমরা এসেছি আমার একটা বান্ধবীর বাড়িতে। সারাদিন ঘোরার পর আমরা রাত্রে এই বান্ধবীর বাড়ি এসেছি। এখানেই ডিনার করব, ডিনার করে বাড়ি ফিরবো। এর আগে আমরা একসাথে ফারাক্কায় থাকতাম, তো তারপর আর এখানে একসাথে কলকাতায় এলেও আর দেখা করা হয়নি, এই প্রথম এসেছি। তো যাই হোক, এরা দেখতে পাচ্ছি সবাই খুব খেলা করছে, খুব এনজয় করছে বাচ্চা দুটো। আর এখানে ওর পাপা স্যালাড কাটছে। তো ওর পাপা যে কাজটাই করুক না কেন খুব সুন্দর করে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর স্যালাড কেটে রেডি করছে। যাই হোক, আর এসেছি যে বান্ধবীর বাড়িতে, তার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ড একসাথে কাজ করে। আমরা এর আগে ফারাক্কায় একসাথে থাকতাম। আর ও খুব সুন্দর বিরিয়ানি বানায়। তাই ওর বাড়ি এসেছি, ও বিরিয়ানি খাওয়াবে না এটা হতে পারে? তাই ও বিরিয়ানি তৈরি করছে আর আমরা একসাথে অনেক গল্প করছি। ফারাক্কায় আমরা একসাথে থাকতাম। তো আমাদের আরও অনেক বান্ধবী ছিল, তাদেরকেও খুব মিস করছি। আর যাই হোক, ওর রান্না করতে করতে আমরা অনেক গল্প করে নিচ্ছি। এখানে থাকা সত্ত্বেও আমরা আসতে পারি না, কারণ কলকাতার আমরা দুজন দুই প্রান্তে থাকি, প্রায় অনেকটাই দূরে, তাই যাওয়া আসার হয় না। এখানে অনেক দিন পরে ওর সাথে দেখা হলো। যাই হোক, এদিকে চিকেন কষাটাও হয়ে গেছে, আর এদিকে একবার করে ওর মেয়ে ওর কাছে আসছে। ও যদিও আমার কাছে একটুও আসছে না, ওর আঙ্কেলের কাছে যদিও একটু আধটু যাচ্ছে। তো এদিকে ওকে কোলে নিয়ে ওকে রান্না করতে হচ্ছে। আর বাচ্চা দুটোও খুব এনজয় করছে। আর এদিকে দেখো দাদাও তার সাথে স্যালাডে হেল্প করছে। তো যাই হোক, খুব ভালো লাগলো আমাদের আজকের দিনটা। প্রায় সারা দিনই খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। সারাদিন বেশ ভালো ঘোরাঘুরি হয়েছে, বেশ ভালো একটা হলিডে হয়েছে। আর এদিকে দেখো ছেলে আমার খেলা করছে। তো ও তো এমনিতে খুব দুষ্টুমি করে, তো এখানে যেহেতু সবাই আছে বলে একটা খেলার সঙ্গী পেয়েছে বলে খুব আনন্দ পেয়েছে। আর তার সাথে একটু ওর বাড়িটা একটু ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম, যে কী সুন্দর ওর ছবিগুলো, কী সুন্দর খেলা। আর এইদিকে একটু ঠাকুর মন্দিরটা কী সুন্দর করে সাজিয়েছে ও, বেশ সুন্দর। বাচ্চা নিয়ে ঘর এত সুন্দর রাখাটা একটা বিরাট ডিফিকাল্ট ব্যাপার। যাদের বাচ্চা আছে তারাই জানে যে বাচ্চার নিয়ে ঘর পরিষ্কার রাখা কতটা ডিফিকাল্ট। এই দেখো একবার করে খেলছে। এরা দুজনে একসাথে যখন খেলছে, একদিকে দেখতে তো ভালো লাগছে, আবার ভয়ও লাগছে যে কেউ কাউকে আবার খেলতে খেলতে আবার মারামারি না করে বসে। তো যাই হোক, আমরা ওদেরকে নজরেই রেখেছি। তো দেখতে পাচ্ছি একবার করে তো খেলতে খেলতে, ওরা দুজনেই ছোট যেহেতু, মা করে একবার করে আসছে। স্যালাড রেডি হয়ে গেছে, আর এইদিকে বিরিয়ানিটাকে লাস্ট স্টেপে রেডি হচ্ছে। এটাকে এইভাবে সাজিয়ে তারপর এটাকে 10 মিনিট ভাপে দিয়েই তৈরি হয়ে যাবে বিরিয়ানি। তো দেখতে পাচ্ছ এটাকে একা একা কী সুন্দর করে সাজিয়ে নিচ্ছে। ও কিন্তু দারুণ বিরিয়ানি বানায়। তো যারা যারা ওকে জানো, ওর হাতের বিরিয়ানি খেয়েছো, অবশ্যই খুব সুন্দর বানায়। আমরা তো ওর হাতের বিরিয়ানির ফ্যান বলতে পারো। তো যাই হোক, ফাইনালি বিরিয়ানি তৈরি হয়ে গেছে, আর এরপরও একে একে প্লেটগুলো সাজিয়ে নিচ্ছে। আর দেখো ফাইনালি পুরো ডিনারের আইটেমগুলো সাজিয়ে নিয়েছি প্লেট দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। তো যাই হোক, খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা খেতে। আর আমরা তাড়াতাড়ি খেয়েও নিয়েছিলাম, কারণ যেহেতু আমাদেরকে অনেকটা দূর যেতে হবে, তাই আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এই যে আমাদের খাওয়া দাওয়ার পর এবার আমরা যাব, তাই লাস্ট এবার মন খারাপ হচ্ছে, বাড়ি যেতে হবে এবার। তো বাচ্চাগুলোরও খুব মন খারাপ, কেউ যেতে চাইছে না, আর আমাদেরকে বারবার বলছিল থাকার জন্য, কিন্তু ওর যেহেতু পরের দিনই ভোরে ডিউটি আছে, তো আমাদেরকে আসতেই হতো। তো চলো টাটা। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমরা এবার বেরিয়ে পড়েছি, যাচ্ছি। আর রাস্তা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা। ফাঁকা রাস্তা দিয়ে এই রাত্রেবেলায় গেলে কুকুরগুলো খুব চেল্লায়, তো বেশ ভয় লাগছিল। তো এরকম বাড়িতে থাকলে ঠান্ডাটা নেই, কিন্তু বাইরে খুব ঠান্ডা লাগছে। চলো টাটা।